সম্মানিত বিশেষ অতিথিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত চমৎকারভাবে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনের বাস্তব চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছে, যেটা আমরা অনুধাবন করছি। আমাদের সমাজের রন্ধে রন্ধে এখন এই সমস্যাগুলো আমরা সচক্ষে দেখছি। সম্মানিত ভাইরা, এর থেকে উত্তরণের উপায়ও আমাদেরকে তিনি দিক নির্দেশনামূলক কিছু বলেছেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা, আমরা আমাদের বিশেষ অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে এখন আমরা কথা শুনবো আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, যিনি প্রতিভা সাহিত্য সংস্কৃতির প্রধান উপদেষ্টা, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, সমাজসেবক জনাব আজাদ সোবহান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী। আমাদের প্রিয় ভাইয়ের কাছ থেকে আমরা এখন গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। সম্মানিত মেহমানকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বড় এই আয়োজনে সম্মানিত সঞ্চালক, সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট জেদ্দা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, আগত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রথমত আমি শুকরিয়া জানাই যে আমি আপনাদের এরিয়াদের এই এত বড় একটি আয়োজনের সাথে যুক্ত হতে পেরেছি। আল্লাহ সময় করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ যা দেখলেন তাতে আশা করি আপনারা উপভোগ করেছেন, সেই সাথে আনন্দিত হয়েছেন, ঠিক কি না? ভালো লেগেছে আপনাদের? সংস্কৃতি নিয়ে কথা শুনেছেন, আরো কথা হবে। আমি যেহেতু আপনারা সবাই খুব অল্প সময়, তিনটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, যেটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে প্রয়োজন, এবং এটা সংস্কৃতির সাথে জড়িত, ব্যক্তির সাথে জড়িত, আমার পরিবারের সাথে জড়িত, প্রবাসের সাথে জড়িত, আমার ভবিষ্যতের সাথে জড়িত। তিনটা বিষয় বলবো, ভাই এবং বোনদের খেদমতে আরজ করব। আমরা জানি যে আমরা কি পরিবেশে বড় হচ্ছে আমাদের সন্তানরা, আমরা কি পরিবেশে আছি। বর্তমান সময়টা আরবিতে যদি বলেন তাইলে জামান আল কাসিয়া, এটা সঠিক বাংলা আমি খুব ভালো করে বলতে পারবো না, তবে এতটুকু যে আমি আমার সন্তান, যাকে কলিজার টুকরা, যার জন্য আমি পরিশ্রম করছি, আমি আমার সমস্ত এনার্জি, সমস্ত শক্তি ব্যয় করছি, চিন্তা, ভাবনা, পরিশ্রম সব করছি, সেই ছেলেটা আমার পাশের রুমে থাকে, সেই মেয়েটা আমার পাশের রুমেই থাকে, কিন্তু এই ছেলেটা আমার ভ্যালুস, আমার দৃষ্টিভঙ্গি, আমার ঈমান, আমার সংস্কৃতি, আমার মূল্যবোধ নিয়ে সে বেড়ে উঠছে না, অথচ আমি জানিও না, আমি টেরও পাই না। এই যে বিষয়টা, এটা আগত সমস্ত সুধী ভাই এবং বোনদের আমার সাথে একমত হবেন যে আমরা আমাদের প্রজন্ম যারা, আমরা যাদেরকে সবচেয়ে বেশি আমাদের যাদেরকে নিয়ে আশা ভরসা, তারা আমার মতো করে হচ্ছে না, তারা আমার বিশ্বাসের প্রতিধ্বনি হয়ে বড় হচ্ছে না, তারা আমার দেশীয় ভ্যালুসগুলো, আমার নিজস্ব মূল্যবোধগুলোকে ধারণ করতে পারছে না। এবং এটার পরিণতি কি হচ্ছে? পরিণতি এই হচ্ছে যে আমার পরিণত বয়সে যেই প্রত্যাশা নিয়ে আমি
আমার সন্তানদেরকে বড় লালন পালন করেছি হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে। সেই সন্তানদেরকে পরিণত বয়সে যখন আমার প্রয়োজন দুনিয়াতে, তখন আমরা তাদেরকে পাচ্ছি না। ঠিক তেমনি পরকালীন জীবনের জন্য আমার যে সাহায্যকারী হবে সেই জায়গাতেও সেরকম আমি তৈরি করতে পারছি না। মূলত আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝিটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা সংস্কৃতি বলতে বুঝি গান বাজনা এই পর্যন্ত না। আপনি যখন ঘর বানান, আপনার ঘরটা বানানি যে ইঞ্জিনিয়ারগিরি বানান, তিনি আপনি দেখবেন বাংলাদেশের ঘরের স্ট্রাকচার গুলো একরকম, আবার পাশ্চাত্যের ঘরগুলোর স্ট্রাকচার গুলো একরকম দেখতে। আপনি একজন মুসলমান, আপনি ঘর বানাতে ইঞ্জিনিয়ারকে বলবেন যে আমার ঘরের টয়লেটের তা এমন ভাবে করবেন যাতে করে আমার কাবার দিকে যেন আমার বসতে যেন অসুবিধা না হয়। কিন্তু এই একই চিন্তাটা অবিশ্বাসী কেউ এটা করার তার প্রয়োজন নাই। এই যে ছোট বিষয় নয়, এটা আমার জীবনের প্রত্যেকটা দিক বিভাগের কর্ম চরিত্র, এইটা পুরাটাই হচ্ছে সংস্কৃতি। আমি কোন ভ্যালুজে বড় হচ্ছি, কোন ভ্যালুজ আমি ধারণ করি। সম্মানিত উপস্থিতি, তো তিনটা বিষয় বলবো আমাদের করণীয়, আমাদের দায়িত্ব, যদি আমরা আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করতে চাই, আমরা যদি আমাদের পরকালকে আমাদের সন্তান দ্বারা উপকৃত হতে চাই। প্রথম হচ্ছে যে আমার সন্তানকে বর্তমান সময় এইটা নয় যে আমি ধরে তাকে পিটাইয়া আমি আমার ভ্যালুস গুলো ট্রান্সফার করব, এই সুযোগ নাই। এটা করলে হিতে বিপরীত হবে। পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। আপনার বালেক সন্তানকে যদি আপনি পিটাপিটি করেন, এই যে প্যারেন্টিং যেটা, এটা আমরা জানি না। তাকে নিয়ে বসা, আমি এমন আমার বন্ধু আছে ব্যবসা বাণিজ্য চাকরি এগুলোর জন্য সে তার পরিবারের সাথে সন্তানদেরকে নিয়ে প্রতিদিন খাওয়ার টেবিলে একসাথে বসতে পারে। আচ্ছা, এই যে আমি চাকরি, এই যে আমি ব্যবসা, এই যে পয়সা, এই যে অর্থ, এগুলো আমি যখন চোখ বুঝে ফেলবো, আমি যখন মারা যাব, এগুলো আমার জন্য কোনো লাভের থাকবে না। এগুলো নিয়ে আমি কোনো অ্যাকশনে যেতে পারবো না। যে আমি মারা যাওয়ার পরে তো আমি বলতে পারবো না যে আমার এই সম্পদ ওকে দেবে না, ওকে দেবে না, এই সুযোগ তো নাই। কিন্তু আমার সন্তানের আমল আমি খবরে পাবো। তো আমরা আমাদের সন্তানদের সাথে যে সময়টা দেওয়ার দরকার, এই সময়টা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারতেছি না। একে তো প্রবাসী, দুই হচ্ছে আমাদের অনেক হাজার, অনেক অভাব, এগুলোকে পূরণ করতে গিয়ে আমরা দৌড়াচ্ছি। এই দৌড়ানির কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের পিছনে দৌড়াতে দৌড়াতে এক সময় গিয়ে কবরের সাথে মোলাকাত হয়ে যায়। তো আমার প্রথম পয়েন্টটা হলো, ভাইরা, যা কিছু হোক, আমার সন্তানদেরকে আমি সময় দিতে হবে। তাদেরকে আমার পারিবারিক ভ্যালুস, আমার দ্বীনি মূল্যবোধ, দ্বীনি শিক্ষাটা আমাকে দিতে হবে। অন্য কিছু দেখে ওয়াজ শুনে এটা সে প্রভাবিত হতে পারে, কিন্তু এর বিপরীতে যখন আরেকটা দেখবে তখন সে আবার চলে যাবে। আরেকটা সমস্যা, আমরা আগে কি আমি তার ক্যারিয়ার দেখবো না আগে আমি তার দিন দেখবো, এইটা আমরা নির্বাচন করতে ভুল করি। আপনারা কি বলেন, আমার সন্তানের, আমার ছেলে বা মেয়ে আগে কি ক্যারিয়ার হবে, আগে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা প্রফেশনাল যে কোনো প্রফেশনে খুব ফোকাস প্রফেশন হবে তার, না আগে দিন দিতে হবে? এটা আপনারা তো বললেন, কোরআনে কারীম কি বলছে? এই জন্য বলা হয় তাকে যে সূরা লুকমান আর সূরা নূর, এই দুটি সূরা যদি পরিবারের সবাইকে নিয়ে তাফসীর সহ আমরা বুঝাতে পারি, তাহলে এই পরিবারে কোনো সমস্যা, অশান্তি হতে পারে না। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আমার সন্তানের পিতা,
আমার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেশনালি হাই সাউন্ড হবে নিঃসন্দেহে, কিন্তু আমার লাভ কি? আমার লাভ তখন হবে যদি আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার জানাজা পড়াতে পারে আর আমার কবরের পাশে, অথবা সে একান্তে দোয়া করবে রব্বুর রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে ফার্স্ট হচ্ছে পারিবারিকভাবে আমি পিতা এবং আমি মা হিসাবে আমার মেয়ে এবং আমার ছেলেকে আমাকে আগে দিন দিতে হবে। এটাতে আমরা ভুল করি, কখনো আমরা ক্যারিয়ারকে সামনে নেই। এটা আমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে প্রবাসে থাকার কারণে আমাদের অনেক সময় সুযোগ হয় এবং আমাদের খুব বেশি যাওয়ার জায়গা নেই, আত্মীয় স্বজন নাই। আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের ফ্রেন্ডদের বাসায় যাই। আমি আমার সন্তানকে নিয়ে কাদের বাসায় যাচ্ছি, ওই বাসার পরিবেশ কি? আপনি 1 সপ্তাহ বুঝালেন, 1 মাস বুঝালেন, কিন্তু যখন আমি আমার ছেলেকে নিয়ে ওইরকম একটি পরিবেশে আমি গেলাম, আপনার ছেলে আপনার মেয়ে দেখলো ওখানে যেটা আপনার ভ্যালুতে যায় না, ইসলাম যেটাকে অনুমোদন করে না, স্বাভাবিক সে ছোট মানুষ, ওটাকে সে অ্যাকসেপ্ট করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন তার বন্ধুর সাথে তার হাসর হবে, ইহশারু মা খালিল। এই জন্য আমরা আমাদের সাথী নির্বাচনের ক্ষেত্রে, আমাদের পারিবারিক বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, আমাদের পারিবারিক যে সমস্ত আমাদের গেট টুগেদার হয়, এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কোথায় নিয়ে যাচ্ছি আমার সন্তানকে। শেষ পয়েন্টটা হচ্ছে এই যে এই যে বাচ্চাদেরকে কিভাবে আমি আমার ঠিক ঠিক জায়গায় রাখবো এবং আমার জন্য উপকারী করবো ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এইটার জন্য আমাকে আপনাকে জানতে হবে। না জানলে ভুল বলবো, ভুল তাকে প্যারেন্টিং করবো, তাকে ভুল প্রতিপালন করবো, লালন পালন করবো। এই জানার বিষয়টা আমি বলে থাকি যে আপনারা থার্ড সোর্স থেকে জানার দরকার নেই। থার্ড সোর্স কি? এই যে ইন্টারনেট আছে, অথবা কোনো হুজুর, অথবা কোনো বই, ডাইরেক্ট আপনি কোরআন এবং সুন্নাহ থেকে জানেন। এই আপিলটা আমি ভাই এবং বোনদেরকে করব। বেসিক্যালি আমাদের প্রতিবার মূল মেসেজটা হচ্ছে এইটা যে আপনি কোরআনে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, সুবহানাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সুবহা, আল্লাহর রঙের চাইতে, তার সংস্কৃতির চাইতে আর কোন সংস্কৃতি ভালো হতে পারে? তো এটাকে ধারণ করতে হলে ভাই এবং বোন উভয়ের সমানভাবে আপনাদের ভূমিকা রাখতে হবে পরিবারের সন্তানদের ব্যাপারে, নিজেদের ব্যাপারে। যদি এই সন্তান দিয়ে আপনি কিয়ামতের দিন বা কবরে বসে সওয়াব পেতে চান, নেক সন্তান যদি চান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে এই দোয়া তোমরা আমার কাছে করো যে আমার সন্তানদেরকে কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, চোখের শীতলতা সন্তান দেখলে যেন আমার চোখের মনটা ভরে যায়, এইরকম সন্তান আল্লাহ আমার সন্তানকে করে দাও। এটার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। সম্মানিত ভাইরা, বিনোদনের আনন্দের সময় আমি একটু এমন কথা বলেছি যেগুলো আমি আমার দৃষ্টিতে মনে করেছি যে আমারও দরকার, আপনাদেরও দরকার। এই কথাগুলো আমারও দরকার, আমার বোনেরও দরকার, আমারও দরকার, এজ এ পিতা হিসাবে আমাদের দরকার। কারণ শেষমেশ সময় আমাদেরকে মারা যেতে হবে। আচ্ছা, এখানে আমরা যারা পুরুষ ভাইরা আছি তারা মারা যাবো না, এই ব্যাপারে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা MOU হয়েছে আজরাইলের সাথে। হাত তুলি তো দেখি। ডিজিটাল তো এখন বর্তমানে অনেক কিছু কাজ করা যায়, এরকম কেউ আছে আমরা? আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনারা বলেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে? না, নাই। যা আমরা রুজি রোজগার করতেছি এইগুলো আমরা সাথে কবরে নিয়ে যেতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু, মানুষ যখন মারা যাবে তখন তার সবকিছু স্টপ হয়ে যাবে, ইল্লা সালাস, 3টা সালাত। এর মধ্যে একটা হচ্ছে তার আমলে সালেহ, যেটা এই যে নেক কাজ করবেন আপনি, সালাত, যাকাত, সাদাকা, ইসলামী আন্দোলন করা, আল্লাহর পথে সংগ্রাম করা, এগুলো। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার নেক সন্তান, আওলাদুল সালেহ, নেক সন্তান কি এমনি হয়ে যায়? আমাদের কারিকুলাম যেটা শিক্ষা ব্যবস্থা, এর মাধ্যমে কি নেক সন্তান হয়ে যায়?
গত কয়েক মাস আগে দেখেছি ক্লাস 4 এর মেয়ে ক্লাস 5 এর ছেলে নিয়ে পলায়া গেছে। তো এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে আম্মা আর আব্বাকে। আর আম্মা আব্বা কখন নিতে পারবেন? যখন আম্মা আব্বা এগুলো জানবেন ভালো করে। আর এই জানাটা যদি থার্ড সোর্স থেকে হয়, এইখান থেকে ওইখান থেকে হয়, তাহলে ভুল আপনি লালন পালন করবেন, ছেলে বিগড়ে যাবে। এরকম তো অনেক বাংলাদেশে আছে যে বাপ ডিগ্রিফাইড মুসলিম কিন্তু তার ছেলে উগ্রতার দিকে চলে গেছে, যায় নাই? আপনি কি মনে করেন যে ছেলেকে আইসা বাসায় উগ্রতা শিখাইছে? আপনার কিনা দেয়া ল্যাপটপ, আপনার দেয়া ইন্টারনেটের মাধ্যমে এই ছেলে ওই সমস্ত জায়গায় গেছে, তার মগজ ধুলাই করেছে, তাকে ওখান থেকে বের করে নিয়ে কক্সবাজারে নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করে ফেলছে। আপনি কিচ্ছুই করতে পারেন না। এই জন্য টাইম দিতে হবে, তাদেরকে কিভাবে আমরা গড়বো এটা জানতে হবে। আমি তো দুটো সূরার কথা বলছি, কোন দুই সূরা? সূরা নূর আর সূরা লোকমান। আপনার যে তাফসীর ভালো লাগে তাফসীর পড়েন, ফিজিলাল কোরআন পড়েন, সোর্স তাফসীর থেকে যে কোনো তাফসীর আপনি পড়েন। এটা আপনি পারিবারিকভাবে বসবেন, কখনো আপোষ করবেন না। আমরা যখনই আপোষ করব ইসলামের সাথে, অন্যের সাথে, আমার দিনকে যখন আপোষের কাতারে নিয়ে আসবো, তখনই মনে করবেন আমার জন্য বিপদ আছে। শেষ কথা আমার যেটা, শুকরিয়া জানাইতে হয় আজকে যারা আয়োজন করেছে এত বড় প্রোগ্রাম এই সময়, এবং যারা এটাকে ডিসপ্লে করেছে। আমরা অনেক কিছু দেখেছি, ভাইরা অত্যন্ত কষ্ট করে চাকরি বাকরি এগুলোর পরে গিয়ে এগুলো করেছে। তাদের শুকরিয়া আদায় করে হৃদয়ের কুঞ্জর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইদেরকে কবুল করুন, আমিন। আমরা যারা এসেছি আমাদের সন্তানদেরকে আল্লাহ কবুল করুন, আমিন। পারিবারিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শান্তিময় একটি পরিবার দান, আমিন। রিয়াদ এটা পৃথিবীর মেগা সিটির মধ্যে অন্যতম একটি সিটি। এখানে কত বাংলাদেশি থাকে আপনাদেরকে জিজ্ঞেস করলে ইখতিলাফ হবে, এক একজনের এক একটা সংখ্যা বলবে। এখানে আমাদের বাংলাদেশি প্রচুর বাংলাদেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তিতে রাখছে, চাকরি আছে। অসংখ্য ভাইদের চাকরি নাই, অসংখ্য ভাইরা ধুকে ধুকে মারা যাচ্ছে চিকিৎসার অভাবে। এই জেদ্দাতে, এই এরিয়াতে মেহরবানি করে তাদের দিকে আপনার যা আছে সাধ্য সামর্থ্য। এটা কেন বললাম? কারণ একমাত্র সাদাকাই পারে আমাদের সকল বিপদ কাটাইতে। এটা আপনি নিজেও করতে পারেন, আমাদের ভাইদেরকে সাহায্য নিতে পারেন। সাথে সাথে আমাদেরকে ওই যে জানার বিষয়টা বললাম, এই জানার বিষয়টা আমাদেরকে ঘরে ঘরে বসে করলে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। প্রতিভায় যারা জড়িত আছে তারা এটা প্রতি সপ্তাহে বসে, প্রতি মাসে বসে, তাদের সাথে যদি আপনাদের যোগাযোগটা হয়, এটলিস্ট আপনি কোরআনটা যদি পড়তে না পারেন, ফ্রি তারা পড়াবে। আপনি কোরআনে কারীমের এইটুকু জ্ঞান দিতে পারবে যে আপনি যখন পড়বেন তখন যেন এটা বুঝেন। কোরআন দিয়ে আমাদের ইজ্জত, কোরআন দিয়ে আমাদের সম্মান, কোরআন দিয়ে আমাদের সবকিছু। কোরআন এবং সুন্নাহর বাইরে যখনই আমরা গিয়েছি আমরা বেইজ্জত করেছি। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আপনাদের কাছে আমার প্রতিবার জন্য দোয়া চাই। আজকে যারা মেহমানবৃন্দ আপনাদের সামনে কথা বলেছেন, আমাদের সকলের জন্য দোয়া চাই, আপনাদের জন্য মন ভরে দোয়া করি। আর এরকম প্রোগ্রাম আয়োজনের জন্য আপনাদেরকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আমন আমানে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।